হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ করতে চলেছি রুমালি রুটি। চলো তাহলে তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করা যাক। এই যে আমি রুমালি রুটি করার জন্য প্রথমে একটি গামলায় আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার ভিতর দিয়ে দিয়েছি একটু লবণ। এখন এটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে একটা ডো তৈরি করব। তো চলো তোমাদের দেখাই। এই যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো অল্প অল্প করে জল। তবে এই জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। একটু উষ্ণ গরম হলেই রুটিটা খেতে অনেক ভালো হবে এবং অনেক নরম হবে। দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু ডোটা তৈরি করার সময় অল্প একটু তেল দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। তোমরা কিন্তু ডো তৈরি করার সময় অল্প একটু তেল দিয়ে দিও। এই যে আমি এখন ঢাকা দিয়ে দেবো, আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই যে আমার ডোটা ঠিক এরকম লাগছে, এখন অনেকটা নরম হয়ে গেছে। এজন্য প্রথম ডোটা শক্ত রাখতে হবে। এটাকে আবারও একটু মেখে এবার থেকে আমি লেচি কেটে নেব। লুচি করতে যতটুকু লেচি করা হয় তার থেকেও আমি একটু বড় করে লেচি করে নেব। চলো তাহলে লেচিটা করে নেওয়া যাক। এভাবে আমি একে একে সবগুলো লেচি করে নেব। আমার লেচি করা হয়ে গেছে। এখন আমি একটু আটা দিয়ে তারপরে ছোট করে একটু রুটি করে নেব। তো চলো দেখাই তোমাদের। যে দুপাশেই ভালো করে আটা লাগিয়ে এখন আমি এটাকে বেলে নিচ্ছি। আমি এটা খুব বেশি বড় করে বেলবো না, একটু ছোট করেই বেলে নেব। এভাবে আমি আরও 3টা রুটি করে নেব। এই যে আমার রুটির সাইজটা ঠিক এরকমেরই করেছি। এবার আমি এরপরে একটু তেল ব্রাশ করে দেবো। যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে ব্রাশ নেই, সেহেতু আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু বেশি তেল দিয়ে দেবো। যে দেখো আমি কিন্তু সব জায়গায় তেল ব্রাশ করে দিয়েছি, কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখিনি। তারপরে এর উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব। ভালো করেই আটাটা ছড়িয়ে দিতে হবে। তারপরে আরও একটি রুটি দিয়ে দেব। সেম পদ্ধতিতে আবার আমি এরপরে তেল ব্রাশ করব। আগেরবার যেহেতু চামচ দিয়ে ভালো হচ্ছিল না, তাই আমি সরাসরি হাত দিয়ে তেলটা ব্রাশ করে দিয়ে দিলাম। তেল ব্রাশ করা হয়ে গেলে আবার দিয়ে দেবো আটা। এরপরে আবার দিয়ে দেবো আরেকটি রুটি। এবার আমি ভালো করে আস্তে আস্তে বেলে নেব, বেশি চাপ দেব না, আস্তে আলতো করে বেলে নেব। এটাকে বারবার উল্টে উল্টে বেলে নিতে হবে, তা না হলে তলে যে রুটিটা থাকবে সেটি আর বড় হবে না, ছোটোই থেকে যাবে। এর জন্য বারবার উল্টে উল্টে রুটিটা বেলে নিতে হবে। দেখো আমি কিন্তু খুব আলতো হাতে রুটিটা বেলছি। বেশি চাপ দিলে কি হবে, রুটিটা কিন্তু পরে আর ছেড়ে দেবে না। আমি আবারও একটু আটা দিয়ে ভালো করে রুটিটা বেলে নিচ্ছি। আমি রুটিটা কিন্তু বেশ অনেকটাই বড় করব, যেহেতু রুমালটা অনেক বড় হয়। রুমালটা যেমন বড় হয় আমার রুটিটাও কিন্তু তেমনই বড় হবে। আমার প্রায় হয়ে আসছে রুটিটা বেলা। এখন আমি চলে যাব রুটিটা ভাজতে। এই যে
তাওয়াটা বসিয়ে তাওয়াটা অল্প একটু গরম করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি রুটিটা। এই যে আমি কিন্তু চুলার আঁচটা খুব বেশি হাই রাখিনি, আবার খুব বেশি লোও রাখিনি, মিডিয়াম লোতে রেখে আমি রুটিগুলো ভাজবো। দেখো আমার রুটিগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে, যখন দেখবে রুটিটা প্রায় ভাজা হয়ে আসছে তখন কিন্তু আস্তে করে ছেড়ে দেবে রুটিগুলো। রুটিটা কিন্তু বেশ গরম ছিল। এই যে আমার একে একে 3টে রুটি ভাজা হয়ে গেল। এই দেখো আমি একে একে কতগুলো রুমালের রুটি তৈরি করে নিয়েছি, সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনোটাও কিন্তু কিচ্ছু হয়নি, ছিঁড়েও যায়নি। এই দেখো কতটা পাতলা হয়েছে, দেখো আমার হাতের 5টা আঙ্গুলই দেখা যাচ্ছে। এবং রুটিটা কিন্তু আমি 1 হাত মুঠোর মতো নিয়েছি, কিন্তু রুটিটার কিছুই হয়নি, দেখো একদম যেমন ছিল তেমনই আছে। দেখো আমি এভাবেও ভাঁজ করছি কিন্তু কিছুই হচ্ছে না, কতটা নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। আমার রুটি তো তৈরি করা হয়ে গেছে, এবার চলো এর সঙ্গে খাওয়ার জন্য আমি আলুর দম রান্না করে নিচ্ছি। এই যে আলুর দমটা প্রায় রেডি হয়ে আসছে। এই যে আমার আলুর দম রেডি হয়ে গেছে। আজ ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।